চকরিয়ায় বিউটি বার শুভ উদ্বোধন। চকরিয়া পৌর শহরের বিমানবন্দর সড়ক মহিলা কলেজের উত্তর পাশে সাইমা প্লাজার দ্বিতীয় তলায় বিউটি বার নামে এক বিউটি পার্লার শুভ উদ্বোধন হয়েছে। আধুনিক মানের এই বিউটি পার্লার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যাংকার রমিজউদ্দিন আহমেদের সহধর্মিণী বিউটিশিয়ান রোমানা। এ সময় রোমানার বড় বোন, পিতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বিশিষ্ট ব্যাংকার রমিজউদ্দিন আহমেদ ও বিউটিশিয়ান রোমানা সহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত আমাদের সকল শুভবন্ধুকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিউটি বার একটি শুধু বিউটি পার্লার নয়, এটা একটি যেটা দিন থেকে আমার ওয়াইফ, আমার সহধর্মিণী রোমানা ফাতমী দেখে আসছিলেন এখানে একটি প্রতিষ্ঠান দাঁড় করাবেন। সে দীর্ঘ 5 বছর যাবৎ নিজেকে তৈরি করছিলেন এই প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য। এই প্রতিষ্ঠানের পিছনে তার দীর্ঘ সময় ট্রেনিং, তারপর বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে করতে তার দীর্ঘ 5টা বছর লেগে গেছে। এখানে তার আছে অনেক অ্যাক্টিভিটি এবং আমিও তার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যেখানে যেখানে যেটা করা দরকার আমি করার চেষ্টা করেছি। ত্রুটি বিচ্যুতি কি হয়েছে আমি জানি না। তো আজকে অবশেষে আমরা এই বিউটি বার সফল করতে পেরেছি বলে আমার মনে হয়। আমরা আজকে সেটা উদ্বোধনের পথে। আমরা যাতে এই চকরিয়ায় এ ধরনের বিউটি পার্লার আগে অনেক থাকে থাকলেও এই ধরনের উদ্যোগ আমার মনে হয় এটি প্রথম। তো আমি চেয়েছি চকরিয়ার মানুষের জন্য, শুধু আমার ওয়াইফের স্বপ্ন পূরণের জন্য নয়, চকরিয়ার মানুষের জন্য একটি সুশৃঙ্খল এবং স্বাস্থ্যসম্মত একটি বিউটি পার্লার উপহার দেওয়ার চেষ্টা করছি। আমার এই বিউটি পার্লারের অগ্রগতির জন্য আপনারা সবাই এবং এই প্রতিষ্ঠান যাতে উত্তরোত্তর সফলতা অর্জন করতে পারে তার জন্য আমরা সবাই শুভকামনা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। উদ্বোধন করতে চাচ্ছেন আজকে, আপনার পুরো নামটা এবং আপনার যে বার যে উদ্বোধন করলেন এই ঠিকানাটা বলবেন। আপনার এখানে যে আমার চকরিয়াবাসী, এখানে চকরিয়ার সাথে সংযুক্ত রয়েছে লামা আলী কদম, পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চলগুলো, একইভাবে কক্সবাজারের উত্তরের ঈদগাহ সহ এবং মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া বিভিন্ন অঞ্চল এখানে সাথে সম্পৃক্ত রয়েছে। এটা একটা খুব যোগাযোগ মাধ্যম চকরিয়া পৌর শহরটা। আপনি এখানে একটা প্রতিষ্ঠান করতেছেন, এই অঞ্চলের মানুষগুলো, আমাদের মেয়েরা যে নতুন করে বউ সাজাবে তাদেরকে আপনি কী সেবা দেবেন সেটা জানাবেন, তাদের উদ্দেশ্যে বলবেন। আমাদের বিউটি বারটা অবস্থান করছে চিরিঙ্গার চকরিয়া আবাসিক মহিলা কলেজের বিপরীত পাশে সাইমা প্লাজাতে দ্বিতীয় তলায়। আপনারা এখানে মেয়েদের রূপচর্চার প্রত্যেকটা বিষয়ই আছে। ফেসিয়াল, হেয়ার কাট, হেয়ার রিবন্ডিং, মেকওভার, পেডিকিউর, ম্যানিকিউর, মেয়েদের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাদের যা যা করা দরকার আমরা প্রত্যেকটা কিছুই মানসম্মতভাবে সার্ভিস দেওয়ার অপশন রেখেছি। আমাদের যে কজন কর্মী আছেন প্রত্যেকটাকে আমি ট্রেন আপ করেছি আলাদা করে, যেন আমাদের কোনো ক্লায়েন্ট যেন রিপিটভাবে আসেন এবং কোনো অবজেকশন যেন না দিতে পারে। আমরা সবচেয়ে বেশি নিশ্চিত করব আমাদের কোয়ালিটি। আমরা কোয়ালিটি সম্পূর্ণ সার্ভিস দেওয়ার অপশন রেখেছি। আপনারা আসবেন। বেশিরভাগ মেয়েরা ইনসিকিউর ফিল করে, প্রসাধনী বেশিরভাগ সময় ভেজাল থাকে, তারপর সার্ভিসের মান কেমন হচ্ছে না হচ্ছে, এই জিনিসগুলা আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমরা এমন কোনো প্রোডাক্টস ব্যবহার করছি না যেটাতে মেয়েদের স্কিনে ইনফেকশন হবে কিংবা কোনো ইন ফিউচারে ক্যান্সারের সম্মুখীন হতে পারবে। এটা আমরা নিশ্চিত করবো যে এমন ক্ষতিকারক কোনো কেমিক্যাল আমরা ব্যবহার করছি। ধন্যবাদ। চকরিয়া হস্তশিল্প সমিতির সভাপতি ও নারী উদ্যোক্তা নেত্রী ফেন্সি বলেন,
সবাই আসবেন, বিউটি বারের সাথে যোগাযোগ করবেন, সব কিছুতে আপনারা ফ্যাসিলিটি পাবেন এবং সুযোগ সুবিধা পাবেন। বিশেষ করে আপনারা যদি উদ্যোক্তা নারী হয়ে থাকেন, উদ্যোক্তা আপুরা হয়ে থাকেন, সবাই তো সবার জন্য ডিসকাউন্ট তো আছেই সবসময়। তো বিউটি বারের জন্য শুভকামনা, সবাইকে ধন্যবাদ। বিউটি সেলুনের ওনার, আমিও কি গত 2 মাস আগে আমার পার্লার উদ্বোধন হয়েছে। আসলে উনি অনেক পরিশ্রম করছে, উনি আসলে আমার সাথেও ট্রেনে ছিল, ওনার সাথে আমার ফার্স্ট পরিচয় একটা ট্রেনিংয়ে ক্লাসে। তো উনি অনেক ভালো মনের একজন মানুষ, আসলে অনেক সুন্দরভাবে আসলে জিনিসটা করা হয়েছে, অনেক উন্নত মানের করে একদম হইতে পারে। আমাদের এখানে একটা ফার্স্টে এরকম সুন্দর একটা আয়োজন হয়েছে। তো সবাই আসবেন, অনেক মানসম্মত সার্ভিস পাবেন, সবাই ওনার সাথেই থাকবেন। উনি 5টা বছর উনি স্ট্রাগল করে এই জায়গায় দাঁড়াইছে। তো সবাই ওনাকে সাপোর্ট করবেন। আসলে হয় না, আসলে আমরা যদি ওনাকে সাপোর্ট না করি তাহলে আমরাও তো সাপোর্ট পাবো না। তার জন্য ওনার সাথে আসা, ওনার সাথে থাকা, ওনাকে সাপোর্ট করা। ধন্যবাদ সবাইকে। আসসালামু এবার ওনার রোমানা ইফাত নুরি এতটুকু আসছে, এটাই হচ্ছে আমার সার্থকতা। আমার ছোট বোন যেন অনেক দূর এগিয়ে যায়, এটার জন্য সবার কাছে আমি দোয়া চাই। আমার মনে হয় এটাই প্রথম এই এত বড় পরিসরে এত সুন্দর করে এরকম একটা বিউটি পার্লার। সবচেয়ে যেটা ভালো সুইটেবল একটা প্লেস, এই প্লেসটা এমন একটা চকরিয়ার নেই ক্লাসগুলো যেতে পারে এবং এরকম একটা কেন্দ্রে উদ্বোধন করার জন্য বা আমার চকরিয়ার জনগণ আছে। এখানে অনেক সময় দেখা যায় যে ভালো একটা বিউটিশিয়ান বা ভালো একটা বিউটি পার্লারের কারণে অনেক প্রাইস যারা আছে থেকে ওদের স্বাস্থ্য দিতে হয়। আবার অনেকেই যারা এই কাজে দক্ষ বা যারা এই কাজটা শিক্ষার জন্য যথাযথ বা সুইটেবল প্লেস নাই, সে কারণে আমি প্রথমে ধন্যবাদ জানাই মামা রবিজ আহমেদকে এবং রোমানা ইফাত নুরিকে, যাদের অক্লান্ত পরিশ্রমে এই যে বিউটি বারের মতো একটা রুচি স্মার্ট সুন্দর বিউটি পার্লার উদ্বোধন এবং আমি এখানে আরও উপস্থিত আছে আমাদের চকরিয়ার নারী উদ্যোক্তার, যিনি আমার শ্রদ্ধা মহসিন ভাইকে দিয়ে ফেলছি আপু। উনি চকরিয়ার যে যারা আছে এদের জন্য অনেক কাজ করে যাচ্ছে। আমি আশা রাখি উনি যথেষ্ট সহযোগিতা পার্লারের উত্তরোত্তর সফলতার জন্য। সেই সাথে আমি এই বিউটি পার্লারের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি এবং আপনারা যারা এসেছেন তারা অবশ্যই দোয়া করবেন, সহযোগিতা করবেন। আসলে এটা একটা সেবা পেশা, এই পেশাটা কখনো ব্যবসায় পড়ে না, এটা টোটালি সেবামূলক পেশা। তবে আপনাদেরকে আমাদেরকে সেবা দেওয়ার জন্য এই পার্লারটা এবং এই পার্লারটা চালু করেছে। এবং এখানে সবচেয়ে যেটা আমার ভালো লাগছে, আমার মামা ঠিক একটা কথা বলেছে, আমার শেষ ওনার শুরু। এটা বলতে আসলে এইটা আগে একটা পোর্টেবল ছিল এই রেস্টুরেন্টটা, আমার মামারা করতো। এখানে এই যে সুন্দর একটা মনোরম পরিবেশে এই বিশাল একটা আমার যা হইতে পারে চকরিয়া মনে হয় এত বিশাল স্পেসে আর কোনো আমি আসলে দেখি নাই। তো এই যে এত সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা সুন্দর মানুষ দিয়ে আমি আশা করি আপনারা যারা এসেছেন তারা এই বিউটি পার্লারের সফলতার জন্য সহযোগিতা করবেন, সবাই বিউটি পার্লারের কে সহযোগিতা করবেন। এবং আমি রোমানা নুরি আমার জন্য শুভকামনা জানিয়ে আমার বক্তব্য দিয়ে আসসালামু আলাইকুম। পরিচালনা করতেছেন, আপনারা চেষ্টা করবেন। আসলে প্রত্যেকটা বিয়েতে যখন বিয়ে হয় বউ সাজ অবশ্য হয়, সেই সাজগুলো হবে আপনারা গরিবদের জন্য সার্ভিসটা দিবেন। কারণটা হলো কেউ সাজগোজ করে বিয়ে হবে, আবার
অর্থের জন্য পারবে না, এই জন্য আপনারা অন্তত 3টা ক্যাটাগরি রাখবেন। একটা হলো মধ্যবিত্তের জন্য, আর একটা হলো বিএবিদের জন্য। ঠিক আছে।